তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবে কাটাবো সারাটা জীবন। মানুষটার গায়ে রংচটা সোয়েটার, গলায় পাতলা একটা মাফলার, পরনে লুঙ্গি, চেহারায় বয়সের ছাপ থাকলেও ভঙ্গিতে আলাদা স্বতঃস্ফূর্ততা। কাছে আসতেই তিনি থেমে দাঁড়ান, আর কোনো প্রস্তাবনা ছাড়া একেবারে গান ধরে ফেলেন। আশেপাশে যারা ছিল সবাই চুপচাপ তাকিয়ে শোনে, কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। নাম রঞ্জিত, আমাদের প্রতিবেশী। মাঠে ঘাটে পথে সব জায়গায় সে গান গায়, আমাদেরকে সবাইকে আনন্দ দেয়। মানুষটার নাম রঞ্জিত কুমার জয়প্রভু, নওগাঁর মান্দা উপজেলার তুলসীরাম গ্রামের মানুষ। বয়স 55 পেরিয়েছে, তবু তার গলার শক্তি আর সুরের ওঠানামা শুনলে মনে হয় তিনি যেন কোনো অভ্যাস করা শিল্পী। ভরে না যেন জীবনের শুরুতে আসনি কেন, স্বর্গের চেয়ে সুন্দর ভুবন, এভাবে কাটাবো সারাটা জীবন। অভাব আর গান এক তো নয়, অভাব কিছুক্ষণ, আর গানটা সারা জীবন। মানসিকতার ভোগ, এটা মানসিকতার ভোগ। আমি মানসিকতার ভোগ নিয়ে চলাফেরা করি, শোনা। ক্ষণিকের অভাব আমার কাছে কিছুই নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জীবনে অনেক অভাব গেছে, স্ত্রী নেই, ছেলে শহরে থাকে, পেট চলে গাছের ডালপালা আর খড়ি বিক্রি করে। হাতে খুব বেশি কিছু না থাকলেও মনটা ভরা থাকে গান দিয়ে। কতদিন পরে তুমি বললে আমায় ভালোবাসো। ওর অভাব অঘটন, ওর স্ত্রী ছিল, সে মারা গেছে অসুখে বিসুখে, ওগুলা অভাবে। আরো ওই এমতো করে গান বাজনা করে, আমাদের ভালোই লাগে। বাড়িতেও গান করে, রাস্তা দিয়ে হাঁটলেও গান করে। মনে করেন ওই হালকিসি এগুলা কিচ্ছু করে না, ওই এইসব নিয়েই ব্যস্ত থাকে। হাঁটতে হাঁটতে, দোকানে দাঁড়িয়ে, কখনো রাস্তার পাশে জিরিয়ে, যেখানেই থাকুন রঞ্জিত কুমার হঠাৎ করেই গেয়ে ওঠেন 80-90 দশকের জনপ্রিয় গান। আমার সম্পর্কে কাকা শ্বশুর হয়, রাস্তা দিয়েও হেঁটে গেলে সব সময় গান করে, বাড়িতে থাকলেও গান করে। আমাদের শুনতে ভালো লাগে, খারাপ লাগে না। সুরে তার এমন টান যে আশেপাশের মানুষ একটু হলেও থেমে শোনে। কারো মতে তার গলা দুঃখী মানুষকেও খুশি করে। ঘুম আসে না তোমাকে দেখার পরে। আমরা ছোট থেকে দেখে আসছি, উনি খুব সুন্দর গান গায় এবং গানের গলা খুব সুন্দর। গানের পাশাপাশি ছোটখাটো ব্যবসা, কাঠের ব্যবসা করে। ওনার একটা প্রতিবন্ধী মেয়ে ছিল, সেই মেয়েটা কিছুদিন আগে মারা গেছে। উনি কষ্ট নিয়ে থাকতো এবং কষ্টের মাঝে দিয়ে গানকেই জীবন সঙ্গী করে নিয়ে থাকে। তার ছোট্ট একটা স্বপ্ন, কোনো একদিন স্টুডিওতে দাঁড়িয়ে গান রেকর্ড করা। তিনি বিশ্বাস করেন সুযোগ পেলে তার কণ্ঠ আরো বড় শ্রোতার কাছে পৌঁছাতে পারবে। প্রেমের নিউজ ডেস্ক, RTV। বুকের তলে।